রাজ্যে বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি খুব শীঘ্রই দূর হতে পারে এবং মিলতে পারে খুশির খবর। ইঙ্গিত কিন্তু আজকে মিলেছে, কারণ বলে রাখি যে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিদ্যুৎ বিল সহ স্মার্ট মিটারের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা গেছে। সেটা হোক শহর আগরতলা, হোক বিলোনিয়া, কিংবা সাবরুম, কিংবা ধর্মনগর, সর্বক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ, একটা বিভ্রান্তি। তবে ইতিমধ্যেই গতকালের যে খবর, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু দিল্লি থেকে এসে সরাসরি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে কিছুটা হলেও আশার আলো মিলেছিল। তবে এবার আরো একটি বিষয়, যে আজকে সকালবেলাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাজ্যবাসীর উদ্দেশ্যে যে বিদ্যুৎ বিল নিয়ে কোনো রকমের যেন আতঙ্কিত না হন সে আবেদন রেখেছেন। এবং তার পরবর্তীতে আজকে লক্ষ্য করা গেছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি কিন্তু বৈঠক করেছেন। বিদ্যুৎ দপ্তরের গ্রাহকদের আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে খুশির খবর। বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন উদ্যোগের ইঙ্গিত মিলেছে। আর সেই লক্ষ্যে আজ বিদ্যুৎ দপ্তরে অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি। কারণ ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী খোদ, এবং বৈঠকে বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি, গ্রাহকদের বিভিন্ন সমস্যা এবং পরিষেবাকে আরো উন্নত করার বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তবে শুধুমাত্র দপ্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক নয়, তার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কি বলেন আজকে সাংবাদিকদের তিনি, শুনুন। ইদানিং যে কমিশন যে বিদ্যুৎ মাশুল অর্থাৎ মেইনলি ফিক্সড চার্জ এবং এপিপিসিএ ফুয়েল পারচেজ পাওয়ার অ্যান্ড পাওয়ার অ্যাডজাস্টমেন্ট যেটা এটা এবং এনার্জি চার্জ যেটা বৃদ্ধি করেছে, এটা তো রাজ্য সরকার বৃদ্ধি করে না, কোনোদিনই কেউ কোনো সময় করে না। এটা একটা অটোনমি বডি। তাদের বিরুদ্ধে তারা সাধারণত যখন প্রতি বছরই তারা যখন কোনো কিছু বৃদ্ধি করতে যায়, কমাতে যায়, যাই করতে যায়, তখন তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে তারা জিজ্ঞেস করে এই যে এটা করতে যাচ্ছি আপনাদের কোনো দাবি আপত্তি আছে কিনা। অনেকে যায়, অনেকে যায় না। তারপরে ওনারা সিদ্ধান্ত নেন। এটা সিদ্ধান্ত নেওয়াটা তাদের দায়িত্ব। আর ইদানিং সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল রেগুলেটরি কমিশন নির্দেশ দিয়েছে যে যে বিদ্যুৎ ক্রয় করবে নিগম এবং যে বিদ্যুৎ সাপ্লাই করবে সেটার সাথে গ্যাপ না থাকে, অর্থাৎ সবকিছু মিলে যেন সিমিলার থাকে। আমাদের এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য 3 বছরের মধ্যে গ্যাপটা ফিল আপ করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি। তো অটোমেটিকলি ওনারা বলেছে এটা গভর্নমেন্টের কোনো ইস্যু না। এবং টিএসএস হলো পরিষেবা দেওয়া। বিদ্যুৎ নিগম বিদ্যুৎ বিল বাড়ায়ও না, বিদ্যুৎ বিল কমায়ও না। আমি যদ্যুৎ বিদ্যুৎ ক্রয় করি পারমিশন নিয়ে, যে এর বেশি তুমি বেশি দাম দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে পারবে না। এটা কে করে? কে বলে? কমিশন। এবং বলবে তুমি এর বেশি গ্রাহক থেকে নিতে পারবে না। এর বাইরে তার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। যদি দেখা যায় নিগমের ক্ষতি হচ্ছে, যে নির্দেশ কমিশন দিল, সেই নির্দেশের ফলে বিদ্যুৎ নিগমের ক্ষতি হচ্ছে, যদিও বিদ্যুৎ নিগম অটোনমি বডি এবং সেখানে উচ্চতম অটোনমি, আর এখানে পাবলিক আলাদা একটা সংস্থা। এটা গভর্নমেন্টের, যেমন কৃষি দপ্তরের 4th ক্লাস এমপ্লয়ির জন্য ফাইল আসে আমার কাছে, বিদ্যুৎ নিগমের কাছে আসবে না। যাই হোক, তো এইটা আমাদের মনে হয়েছে যে নিগম যেটা বৃদ্ধি করেছে এটা আমাদের স্টেটের পক্ষে একটু অসুবিধা। তো সেই জন্য সবটা আমরা আলোচনা করার পর গভর্নমেন্ট কিছু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটা প্রাইমারি মিটিং উনি করেছে, কালকে অফিসিয়াল মিটিং করবে। গভর্নমেন্ট যেহেতু গ্রাহকদের প্রতি দায়বদ্ধ, এই গভর্নমেন্ট এটা আমাদের স্লোগানটি হলো সবকা সাথ সবকা বিকাশ। আমরা কে কি বললো এটা ম্যাটার না, আমরা কি বললাম, অর্থাৎ আমরা কি জনগণের কাছে দায়বদ্ধ। যদি দায়বদ্ধ হয়
আমাদের সরকার সাইলেন্ট স্পেক্টেটর থাকতে পারে না। সেজন্য মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি থেকে এসছেন, মিটিং করছেন, আবার দিল্লি চলে যাচ্ছেন আজকে। তো সুতরাং সরকার কিছু একটা করতে যাচ্ছে। সুতরাং যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে আমরা, সেই জন্য উই আর ডুইং সামথিং। এর মধ্যে বিদ্যুৎ নিগমের যেটা অধিকার রয়েছে বিদ্যুৎ নিগম করেছে। বিদ্যুৎ নিগম বলছে প্রিপেইডের যে ব্যাপারটা সেটা জুন মাসে সার্ভার খারাপ হয়েছিল। সার্ভার খারাপ হওয়ার কারণে আমাদের প্রায় 1.5 লক্ষের মতো প্রিপেইড মিটার রয়েছে, তারা রিচার্জ করে। তো জুন মাসে খারাপ হওয়ার রিচার্জ করতে পারে নাই, পয়সাও নেয় নাই। আবার বিদ্যুৎ নিগম লাইনও কাটেনি। যত প্রিপেইড আছে কারো লাইন কাটেনি। খুব ভালো করে ব্যাপারটা বুঝবেন, কারো লাইন কাটেনি। তারা বলছে ঠিক আছে লাইন কাটলাম না। এবার যখন লাইন সার্ভার যখন ঠিক হলো তখন রিচার্জ করতে আসলে এই 3 মাসের বিলটা একসাথে আসছে। বিদ্যুৎ খুব ইন্টারেস্টিং কথা, সার্ভার টেকনিক্যাল জিনিস তো খারাপ হতে পারে, আমাদের মধ্যে নেট কাজ করছে না, দেখা যায় 48 ঘন্টা নেট কাজ করছে না। সেরকম সার্ভার বিকল হয়ে গেছে। সার্ভার বিকল হওয়ার পর এই যে মাঝখানে সার্ভার বিকল হলেও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করেনি, লাইন কেটে দেয়নি। এখন যখন সার্ভার ঠিক হলো, এখন যখন রিচার্জ করতে আসে, তাহলে ওই যে মে জুন জুলাই 3 মাসের যখন রিচার্জ করতে যায়, সে দেখবে যে পয়সা দিয়ে আসে না তো তার তো টাকা কমে যাচ্ছে। এখন নিগম ঠিক করেছে যে না, যেহেতু সার্ভার নষ্ট হয়েছিল, আমরা পরিষেবা দিই মানুষকে, আমরা 6 মাসে অ্যাডজাস্ট করব। তাহলে 3 মাসের যে চিন্তাটা ছিল 6 মাসে অ্যাডজাস্ট করলে আর কোনো সমস্যা নেই। নিগম তারা যেটা পারে এটা করে ফেলেছে। এটা শুধু মন্ত্রী হিসেবে আমাকে জানিয়েছে যে আমরা স্যার 6 মাসে অ্যাডজাস্ট করে রাখবো। এটা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন। এবং আজকের এই বৈঠকের পর বিশেষ করে বিদ্যুৎ সংযোগ কোথায় কি পরিস্থিতি রয়েছে, বিদ্যুতের পরিষেবার মান কতটুকু রয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বিদ্যুৎ পরিষেবাকে আরো সহজ আরো উন্নত করার বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এই বৈঠক থেকে বিদ্যুৎ গ্রাহকদের জন্য আগামী কয়েকদিনের মধ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ঠিক কি সুখবর আসতে চলেছে, গ্রাহকদের জন্য নতুন কি সিদ্ধান্ত নিচ্ছে দপ্তরের পক্ষ থেকে এবং পরিষেবার মানে কতটা পরিবর্তন আসতে চলেছে তা অবশ্য সময় বলবে। তবে হ্যাঁ, বলাই বাহুল্য যে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক এবং আজকে বিদ্যুৎ দপ্তরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের এই বৈঠক, উভয় বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে গ্রাহকদের মধ্যে একটা আশার সঞ্চার তৈরি হয়েছে এবং আগামী দিনে দপ্তর কি ভূমিকা নিচ্ছে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকরা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।